এটা আমাদের জমি অ্যাকচুয়ালি। এখানে লোকজন ছিল, সিকিউরিটি গার্ড ছিল। গত 25 তারিখ আমাদের সিকিউরিটি গার্ডকে মারধর করে বের করে দেয়। কোর্টের কাছে দ্বারস্থ হলাম। কোর্ট তখন আমাদেরকে একটা অর্ডার দিল অপোজিট পার্টিকে পুরোপুরি রিস্ট্রেন করার জন্য। শিলিগুড়িতে বাইপাসে 1.5 একর জমি দখলের অভিযোগ উঠছে। আপনাদের মনে থাকবে এখানে কিন্তু কাঠগড়ায় কেজিএফ গ্যাং, মনে থাকবে ঠিক 2 বছর আগে শিলিগুড়ির সেবক রোডে সেখানে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ উঠেছিল এবং সেখানেও অভিযোগ ছিল এই কেজিএফ গ্যাংয়ের বিরুদ্ধে। এই কেজিএফ গ্যাং এবার আবার সক্রিয়, এবার শিলিগুড়ি বাইপাসে সেখানে জমি দখলের অভিযোগ উঠছে এই কেজিএফ গ্যাংয়ের বিরুদ্ধে। এবং স্থানীয়দের একাংশ এমনটাও দাবি করছেন যে দীর্ঘদিন ধরেই সক্রিয় এই কেজিএফ গ্যাং, দীর্ঘদিন ধরেই সক্রিয়। এর আগে রামকৃষ্ণ মিশন শিলিগুড়ির সেবক রোডে সেখানে জমি দখলের অভিযোগ এই কেজিএফ গ্যাংয়ের বিরুদ্ধে উঠেছিল, আবারও তারা সক্রিয়। এবার জমি দখলের অভিযোগ উঠছে ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর এখতিয়ারশালী এলাকায় 1.5 একর জমি দখলের অভিযোগ উঠছে কুখ্যাত এই কেজিএফ গ্যাংয়ের বিরুদ্ধে। এবং জমির মালিক তিনি এমনটাই অভিযোগ করছেন যে প্রভাব খাটানো হচ্ছে, প্রভাব খাটিয়ে অন্য ব্যক্তির নামে এই জমি দখল করে নেওয়া হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ উঠছে আবারও এই কেজিএফ গ্যাংয়ের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই গ্যাং সক্রিয় রয়েছে, এইভাবেই জমি দখল করছে, এমনটাই অভিযোগ করছেন। সরব হয়েছেন স্থানীয়রাও। এক্ষেত্রে ঠিক কি ঘটেছে আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করি। সরাসরি নারায়ণ সিংহ রায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, আবারও সক্রিয় কেজিএফ গ্যাং, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ করছেন, কি ঘটেছে, জমির মালিক কি বলছেন? দেখো, তোমায় বলে রাখি, আমি ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের কাছে এখতিয়ারশালে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে যে জমিটি দেখতে পাচ্ছ তার কাটা দিয়ে ঘেরা পাকা বাউন্ডারি, সেই জমি নিয়েই কিন্তু এবার বিতর্ক। যতটুকু জমির মালিক অর্থাৎ জমির আসল মালিক দাবি করছে তার জমি, কিন্তু গত কয়েকদিন আগে এই জমিতে লিখে দেওয়া হয়েছে দিস প্রপার্টি বিলং টু নীলম সারিয়াম, এবং তার এই বাউন্ডারির ওপরে যে দেখতে পাচ্ছ তার কাটার জাল লাগিয়ে দিয়েছে, ভেতরে নতুন করে পাকা ঘর বানানো হয়েছে, এবং যে পূর্ব মালিক যে জমি ছিল তার সিসি ক্যামেরা লাগানোর নিচে আরও একটি করে ক্যামেরা লাগিয়ে দিয়েছে, এবং জমি দখল নিয়েছে কেজিএফ গ্যাং নামক একটি গোষ্ঠী শিলিগুড়ির। তোমায় বলে রাখি, পূর্বে এই কেজিএফ গ্যাংয়ের অ্যাক্টিভিটি যে শিলিগুড়ির সেবক রোডের কাছে বছর 2 আগে রামকৃষ্ণ মিশনের জমি পর্যন্ত তারা হরপ করেছিলেন, এবং তার মাথায় ছিল তৃণমূলের প্রথম সারির নেতা। অর্থাৎ বলে রাখি, কেজিএফ গ্যাংয়ের যে মাথা তিনি কিন্তু তৃণমূলের একজন প্রভাবশালী নেতা, এই এলাকার নেতা, অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ির নেতা, এবং তার সাথে জড়িয়ে রয়েছে এখানকার বর্তমান শাসক দল যে বিজেপি, সেই বিজেপির মণ্ডল কমিটির বেশ কিছু লোকও জড়িত রয়েছে। তাদের মদতে এরকমভাবেই চলছে, শিলিগুড়ির বহু জমি তারা দখল করছে। তাদের দখলের স্টাইলটা এরকম, যেই জমি খালি পাচ্ছে রাজগঞ্জ যে ভূমি রাজস্ব দপ্তর রয়েছে সেখান থেকে তারা জাল নথি বানিয়ে খালি জমি দখল নিচ্ছে, এবং পরবর্তীতে সেই জমি বিক্রি করছে অন্যত্র। আর এর মাথায় রয়েছে এই জমি দখলকারীদের যারা ইউজ করছে, অর্থাৎ এইসব কেজিএফ গ্যাংদের যারা ইউজ করছে, জমি দখল করাচ্ছে, তার মাথায় রয়েছে শিলিগুড়ির প্রখ্যাত এক হোটেল ব্যবসায়ী এবং বড় বড় বিল্ডাররা রয়েছে এই সবের মধ্যে। অর্থাৎ তারা বড় বড় মাল্টিপ্লেক্স বিল্ডিং বানাচ্ছে, কিন্তু যে কোনো জমি তারা হরপ করে নিচ্ছে। এই সমস্ত কেজিএফ গ্যাং সহ টুকরো টুকরো গ্যাং নামক যারা রয়েছে শিলিগুড়িতে, তারা তাদের এই কাজ। তোমায় বলে রাখি, কিছুদিন আগে ভোটের আগে অমিত শাহ বলে গেছিলেন শিলিগুড়িতে টুকরে টুকরে গ্যাং যারা এই জমি দখল করছে তাদের চিহ্নিত করে তাদের সাজা দেওয়া হবে। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীও কিন্তু একই কথা বলেছিলেন। আর সবেমাত্র নতুন সরকার এলো, ঠিক সেই সময় আবার আমার পেছনে যে জমিটি দেখতে পাচ্ছ, এই যে নীলম সারিয়াম নামে, এই নামটি যে আসল মালিক অর্থাৎ অনুপম মিত্র, সে বলছে পুরোপুরি জাল ফেক, অর্থাৎ জাল ফেক নথি নিয়ে বানিয়েছে পুরো এই জমির কাগজ, এবং তারপরে দখল নিয়েছে কেজিএফ গ্যাংয়ের মতো টুকরো টুকরো গ্যাং। এইভাবে যখন জমি দখল হয়ে যাচ্ছে অন্য নামে ফেক নথি বানিয়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশাসন, থানা, এদের কি ভূমিকা থাকছে? আশ্চর্য ব্যাপার যে জমির মালিকের বক্তব্য অনুযায়ী তিনি যখন জানতে পারে এই ঘটনা, লিখিত অভিযোগ করে প্রধান ভক্তিনগর থানা।
সেই সময় দিন পাঁচেক কেটে গেল, থানা কোনো উদ্যোগ নেয়নি। পরবর্তী তিনি কোর্টের দ্বারস্থ হয় এবং কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট পুরোপুরি ঘটনা সার্চ করে ইনজাংশন অর্ডার দেয়, অর্থাৎ লিখে দেওয়া হয় এই জমির যে আসল মালিক তাকে কোনোভাবে যেন কেউ ডিস্টার্ব না করে, যারা অবৈধ কাজ করছে তাদেরও যেন সরিয়ে দেওয়া হয়। এবং সেই ইনজাংশন পেপার নিয়ে তিনি পুনরায় ভক্তিনগর থানায় আবার দায়ের করে যে তার জমি তাকে ফিরিয়ে দেওয়া হোক, সেই সাহায্যার্থে তিনি অ্যাপিল করে লিখিত অভিযোগ। তারপরেও কিন্তু ভক্তিনগর থানা জমির যে আসল মালিক তার বক্তব্য অনুযায়ী তাকে কোনো সহযোগিতা করেনি। তারপরে এই যে পাকা ঘরটি দেখছো, এই দখল নেওয়ার পরে আস্তে আস্তে পাকা ঘর হয়। এক কথায় বলা চলে পুলিশের মদত, প্রশাসনের এক শ্রেণীর মদত ছাড়া এইভাবে জমি দখল তার মানে এবং নারায়ণ, পাকা বাড়ি বানানো আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও এই ঘটনা ঘটছে। অবশ্যই একেবারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, ইনজাংশন পেয়েছে যে আসল মালিক, তারপরেও কিন্তু এই ঘটনা। ইতিমধ্যে বলে রাখি, এখানে প্রত্যেক দিন রাতের অন্ধকারে কাজ হয়, এখন দিনেও কাজ হচ্ছে। এই যে তালামারা দেখছো, সেটা হচ্ছে কেজিএফ গ্যাংয়ের লাগানো, অর্থাৎ এখনো অবধি কিন্তু পুলিশ কোনো এই জমির বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। আমি গতকাল শিলিগুড়ি পুলিশ কমিশনারকে ফোন করলে তিনি জানান যে আমার জানা ছিল না বিষয়টি, আমি পুরোপুরি আপনাদের থেকেই জানতে পারলাম, পুরো বিষয়টি খতিয়ে দেখব এবং যথাযোগ্য ব্যবস্থা নেব। সেটি গতকাল 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনও অবধি কিন্তু একই অবস্থায় রয়েছে। এই যে নতুন করে তার লাগানো হয়েছে, সিসি ক্যামেরা লাগানো হয়েছে, ভেতরে ঘর রয়েছে এবং ভেতরে চৌকিদার রয়েছে, অর্থাৎ কেজিএফ গ্যাং চৌকিদার রেখেছে। এর মাথায় যারা রয়েছে শিলিগুড়ির প্রখ্যাত হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে এই এলাকার তৃণমূল এবং বর্তমান শাসক দলের মণ্ডল কমিটির কিছু লোকও কিন্তু রয়েছে জড়িত। না হলে এই রকমভাবে জমি দখল, শুধু এটাই নয়, শিলিগুড়িতে কিন্তু বহু জমি এভাবেই দখল হয়েছে এবং তার কাগজ বানিয়ে দিচ্ছে জাল। থাকো, আমরা একবার একটু শুনি এক্ষেত্রে এই যে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে এই জমি দখলের যে অভিযোগ উঠছে, ঠিক কি কি বক্তব্য, স্থানীয়রাও কিন্তু এই বিষয় নিয়ে সরব হয়েছে। শুনুন কি অভিযোগ উঠে আসছে। এই যে এখানে লেখা আছে নীলম সারিয়া, এটা আমাদের জমি অ্যাকচুয়ালি। এখানে লোকজন ছিল, সিকিউরিটি গার্ড ছিল। গত 25 তারিখ আমাদের সিকিউরিটি গার্ডকে মারধর করে বের করে দেয়। জেসিবি নিয়ে ভাঙা হয়েছে, সিসিটিভি হার্ড ডিস্ক তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যেটা শুনেছি এক কেজিএফ গ্যাং বলে আছে, তারাই মনে হচ্ছে ইনভলভ। এইসব কনস্ট্রাকশন কেজিএফ গ্যাং এর ছেলেপেলে ওরা করিয়েছে। কোর্টের কাছে দ্বারস্থ হলাম, কোর্ট তখন আমাদেরকে একটা অর্ডার দিল অপোজিট পার্টিকে পুরোপুরি রিস্ট্রেন করার জন্য। সেটা নিয়ে আমার লয়ার গেল ইয়ের কাছে থানায়, থানা তাও কোনো অ্যাকশন নিল না। যে মালিক ছিল ও মালিক বাইরে গেছে, তারপর এটা ওনার যে ক্যামেরার সামনে লাগা ছিল ওনার সব ভাঙচুর করে আছে। লোকাল টিএমসি ছেলেগুলো নিয়ে এটা ঘেরা হয়েছে। ঠিক আছে, কতদিন ধরে তো এই ঝামেলা চলছে? এটা চলছে 1-1.5 বছর হয়ে। আচ্ছা, আর কিছুদিন আগে কি রাতের অন্ধকারে কোনো ঝামেলা হয়েছিল এখানে? হ্যাঁ, ঝামেলা তো অনেক দিন হয়েছে। আচ্ছা, কারা থাকে এই ছেলেপেলেটা জানেন? সেটা জানি না, লোকালি আছে, ছেলে আছে। কি রেখেছে আপনাকে? মালিকের ম্যানেজার। মালিক কে? নীলম সারিয়া। নীলম সালিয়া। ওর নাম্বার হবে? না নাম্বার নেই স্যার। মানে আপনার সাথে কিভাবে যোগাযোগ? ম্যানেজার রাখছে। হ্যাঁ, ম্যানেজার ওনার রাখছে। ম্যানেজার রেখেছে। জি। তাহলে আপনার সাথে কথা হয় না? না। তাহলে উনি কিভাবে আসে আপনার এখানে? তো ম্যানেজার আছে। মানে কবে থেকে আপনি এখানে আছেন? 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ ধরে। এটা তো দখল করার জন্য। ওটা আমি বলতে পারবো না স্যার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।